গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে। সানডে মানে হচ্ছে ফান্ডে, মানে মজার দিন, দারুণ মজার দিন সত্যিকারের। রবিবারটা আমার খুব ভালো লাগে, সব থেকে ফেভারিট বার। তো এখন বাজে হচ্ছে ওই 12:30 নাগাদ বাজতে যায়। মর্নিং তো আর নেইও, আর অনেকটা সকালবেলায় উঠেছি আজকে। উঠে কারণ কি আজকে ঝুল টুল ঝেড়েছে সঞ্জু ঘরের, তো ওই জন্য একটু সকাল সকাল উঠেছি। নাক সুরসুর করছে। আর টিফিন খাওয়া হয়েছে আজকে কেক, সরি, কেক, কলা, আম, এই দিয়ে টিফিন করা হয়েছে। সকালবেলা বাবা আবার দেখলাম আম আর কলা দিয়ে গেছে। এসছিল বাবা ডাকতে, আমার ছেলে চুলটা কাটাতে এসছিল। বললো কি যে চল ছেলেটাকে নিয়ে যাই, চুলটা কাটিয়ে আনি। চুলটা কেটে হেভি হ্যান্ডসাম হয়ে গেছে কিন্তু আমার ছেলে। একটা গেঞ্জি পরে চলে আয়, একটু দেখুক সবাই তোকে। আয় আয় আয়। তো রান্নাবান্না তো হয়ে গেছে, টিফিন টিফিন করেই রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না একদম সিম্পল করেছি, কারণ কি বললাম না তোমাদের যে রাত্রিবেলা আমাদের খিচুড়ি রান্না হবে, মা বাবা বোন সবাই আসবে। সিম্পল বলা ভুল, ওই টুকটুক করতে করতে হয়ে গেছে। পটল ভেজেছি, কাঁকরোল ভেজেছি, বেগুন ভেজেছি, আর হচ্ছে ডিমের কষা করেছি। এই রান্না হয়েছে আজকে। আর রাত্রিবেলা তারপর যা হবে হবে, খিচুড়ি হবে, বেগুনি হবে, ডিম ভাজা হবে। এ দেখো আমার ছেলে একদম সুন্দরভাবে একদম পরিপাটি করে চুল টুল কেটে দাদার সাথে গিয়ে হেব্বি লাগছে। আয় আয় আয়, একটু দেখি দেখি, আসবি তো? বাবা লজ্জা পেতে হবে নাকি? এই দেখো, উড়িয়ে না। একদমই না। হ্যাঁ, হেভি লাগছে, ভালো লাগছে। তুমি খালি এরকম করে হাসো না, বাকি সব ঠিক আছে। হ্যাঁ, আমার ছেলে সবসময় হাসবে একদিকে হয়ে করে, ওই জন্য একদিকটা এরম হয়ে যায়। হ্যাঁ, বাকি সব ঠিক আছে, নর্মাল হাসে না আমাদের মতো, আমরা যেরকম করে হাসি, ওরা ওই একদিকে এরমভাবে হাসে, তো ওই জন্য একদিকটাই এরম হয়ে যায়। আর যেটা যার অভ্যাস, এটা অভ্যাসে দাঁড়িয়ে যায় না ছোট থেকে। এগুলো পরবর্তীকালে যদি ওর মনে হয় চেঞ্জ করবে নিজেকে, তো চেঞ্জ হবে, না হলে হবে না। সব মানুষের তো সমান সব রকম অভ্যাস এক হয় না। যেমন আমার দেখবে কথা বলতে বলতে যেমন একই কথা বারবার রিপিট করতে লাগে, এই একটা আমার বড্ড বাজে অভ্যাস। সেটা আমি বাড়িতেও করি, যেখানেই যাই সেখানেও ওই একটা কথা মানে 2-3 বার বলতে রিপিট করি। এগুলো একটা অভ্যাস। ওরে বাবালে, আর আমার মেয়ে আজকে আজকে আবার বকা খেয়েছে জানো, বিছানায় জল ঢেলে দিয়েছে। সঞ্জু ঝুল টুলগুলো ঝাড়লো, ঝেড়ে পরিষ্কার করলো, আমি বিছানা টিছানা চাদর চেঞ্জ করলাম, চাদর তুলে চাদর পাতলাম, বিছানার মধ্যে বসে বসে জল খেতে খেতে জল ঢেলে দিয়েছে, পুরো বিছানা ভিজিয়ে দিয়েছে। আবার একটু বকা দিলাম, ব্যাস মুখটা হয়ে গেছে। যা গিয়ে বোনকে মানা। কি বানাবো? যা যা যা, খালি মান না খাস। আমার মেয়ে আবার রাগ হয় জানো তো, ওর যখন রাগ থাকে না, ওর কাছে ধারে কাছে কেউ না যাওয়াই ভালো। যদি কিছু বলতে যায় ব্যাস অমনি আরও বেশি তেজ দেখাবে, আরও বেশি মানে মারতে যাবে। মানে আমাদের নয় কি, ওর দাদাকে, আমাদের ওপর খালি রোয়াব ঝাড়বে, চেঁচাবে, কি হলোটা কি, কি হয়েছেটা কি, উফ, এরম এরম করবে। এখন বড় হচ্ছে না, 12 বছর হতে যায় এখন। যেটা হয় সব ছেলে মেয়েদের মধ্যেই আসে, যত বড় হবে বয়সটা যত বাড়বে তত একটুখানি মানে এরকম টাইপের হয়ে যায়, পরে আবার ঠিক হয়ে যায়। এটা বয়সের দোষ বললে হয় না, বয়সের সাথে সাথে আবার এই যে মানে রাগ দেখানো এ করা, এগুলো আবার ঠিক ঠিক হয়ে যায়, নর্মাল হয়ে যায়। তো এই আর কি, চলো কি রান্না হচ্ছে আগে দেখিয়ে দিই। দেখো, এখানে আছে এই যে পটল ভাজা, কাঁকরোল ভাজা নিচে আছে, আর ওপরে আছে বেগুন ভাজা। আর এখানে আছে হচ্ছে ডিম কষা, হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, কষা কষা টাইপের এটাই হয়ে যাবে। তারপর যদি থেকে যায় রেখে দেবো, কালকে আমার খাওয়া হয়ে যাবে। আর এখানে তো ভাত করে রেখে দিয়েছি, এই যে, ব্যাস। চলো এটা ঢাকা দিয়ে দিই, এবার বাচ্চাদের খেতে দেবো, কারণ কি এই এক আমার কল, দেখো, ঠিক আছে। বেশি আসবে কি আসবে না আজকে বলতে পারছি না, এখন তো অনেক বেজে গেছে, জানি না।
পিসি কখন আসবে না আসবে। তো আমি আগে ওদেরকে ভাবছি খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে তারপরে কাজে হাত দেবো। কারণ আমি যদি আবার চান টান করে আসতে যাই তাহলে আজকেও আমার 3টে বাজবে। তো আজ আর ওইটা করবো না, ওদের খেতে দিয়ে ভাবছি ও ঘরে টেবিলে খেতে দিয়ে ঘরদোরগুলো মুছে চান টান করে নেবো। আর একটুখানি টাইম দেখবো, দেখে আর মিনিট 15 দেখবো, 15-20 মিনিট। ততক্ষণ আমার গ্যাস ট্যাসগুলো মোছা হয়ে যাবে। বাসন টাসন তো মাজা হয়ে গেছে, গ্যাস মোছা বাকি আছে। খাবারটা সরিয়ে দিয়ে রান্নাবান্নার জায়গাগুলো পরিষ্কার করে নিই। কাচাকুচি তো হয়ে গেছে, সব মোটামুটি কমপ্লিট, সবই কমপ্লিট। এবার দেখা যাক কি হয় না হয়। গরম আজকে খুব পড়েছে। আজকে না মানে মেঘলাই আছে বল, মেঘলাও একদম যে মেঘলা তাও না, আবার রোদ যে খুব চড়া উঠেছে তাও না, মিডিয়াম আছে। তো আর গরম বিচ্ছিরি টাইপের একটা কিটকিটে গরম। তো ঠিক আছে চলো, এবার গ্যাস ট্যাসগুলো মুছি, ওটা সরিয়ে রাখি, ওদের তারপর খেতে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। পিসি যদি আসে তারপর, আর না হলে কাজে হাত দিয়ে দেবো। আমার এখনো চান হয়নি, পিসি এসছে 2 দিন পর, আজকে পিসি এসছে। দেখাচ্ছি দাঁড়াও, আসবে এই ঘরে, ওভারটা মুছছে। আর সঞ্জয় এখনও আসেনি, সঞ্জয় সেই চুল কাটতে গেছে। কখন দাড়ি তো বাড়িতে কেটে নেয় ওই ট্রিমার দিয়ে, আর চুলটা কাটতে গেছে। আর আজকে তো সানডে, সেলুনে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। যাই হোক, আসুক ও। আর পিসি আজকে এসছে, ওই ঘরটা মুছেছে পিসি, এখন এই ঘরে আসেনি, এখনও কিছু বলিনি। বলছে শরীরটা ভালো ছিল না। আলাম যে তুমি তো একটা খবর তো দেবে, শরীর ভালো ছিল না, ঠিক আছে। আমি তো বসে 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 সেই বিকালবেলা আমাকে ঘর মুছতে হয়েছে। যদি জানা থাকতো তাহলে তাড়াতাড়ি মোছা যেত। চুপ করে আছে, শরীর ভালো নেই, কাকে দিয়ে বলবো। আর আমার ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, মানে মেয়ের এখনও হয়নি, মেয়ের এখনও বাকি আছে, ছেলের হয়ে গেছে। তো চলো ভালোই হলো, এখন অনেক বাজে কিন্তু 3টে বাজে। দেখি পিসিকে চা করে দিই, দিয়ে আমি চান করতে ঢুকবো। আর সঞ্জয় তো আসতে জানি না, 3:30-4টে বাজবে। যে এত দেরিতে মানে গেছে, যদি চুল দাড়ি কাটবে, যখন জানে চুল কাটবে তাহলে তো একটু তাড়াতাড়ি যেতে পারতো। এই যে এসছে পিসি সুন্দরী, এসছে আজকে। 2 দিন আসেনি, 2 দিন কামাই করে, আজকে এসছে উলি বাবালে। তো চলো পিসিকে চা করে দিই, পিসির তো যতই বেলা হোক চা চাই, চায় নেশা। হ্যাঁ ওর হয়ে গেছে, মেয়েটার এখনো বাকি আছে। তো চলো পিসিকে চা করে দিই। হ্যাঁ 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 দেখছি। আচ্ছা ঠিক আছে চলো, আমি চা করে দিয়ে পিসি পরে আসছি তোমাদের সামনে। তো দেখো পিসি কেন আসেনি 2 দিন, পিসি ভূত দেখেছে। দেখো পিসির মুখ থেকে শুনে নাও, বলো পিসি। ওই যে পাশের বাড়িতে যে ছিল, সে সুইসাইড করেছে। হ্যাঁ সুইসাইড করেছে, এবারে তাকে নাকি দেখা যাচ্ছে। এবার পিসি সন্ধেবেলা বেরিয়েছে দোকানে যাবে বলে, পিসি দেখেছে যে মারা গেছে, তাকে দেখেছে। আর ওই জন্য ভয় নাকি শরীরটা অসুস্থ হয়ে গেছে পিসি, ওই জন্য পিসি 2 দিন আসে। আর এই জন্য বলছি যে এখনো ঘোরাঘুরি করে, এটা হয়? ঠিক আছে দেখা যাক। তো ঘোরাঘুরি করছে, আর কি করা যাবে, মরে গেছে, মরে গিয়ে শান্তি নেই, মরে গিয়েও ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। ওই জন্য পিসির শরীরটা খারাপ হয়ে গেছে, ওই জন্য 2 দিন আসেনি। চল আমি চান ফান করে নিই, পিসি চা খাচ্ছে, চা খাক, পরে আসছি।
চানটা হয়ে যাক, তারপর সঞ্জু আসুক। সঞ্জু কখন আসবে কে জানে, 3:30 হয়ে গেল। আমি ভাই চানটা করে নিই, ও যখন আসবে আসবে। চান টান করে এসে না একটু শুয়েছিলাম। শুয়ে থেকে থেকে কি মনে হলো যে না একটু লাইভে যাই, তো একটু লাইভ ভিডিও করছিলাম, লাইভ স্ট্রিমিং। তো করতে করতে দেখি 6:45 বেজে গেছে। এবার রান্নার দিকে যেতেই হবে, কারণ কি মা বোন বাবার আসার টাইম হয়ে গেছে, ওরা চলে আসবে। আমি এই বিছানা টিছানা একটু পরিপাটি করে গোছালাম সব, দিয়ে এবার আমি উঠবো। 7টা বাজে, তাই 6:45 বাজে, 7টা বাজতে যায়। তো যাই এবার জোগাড়জাটিগুলো করি, কারণ রাত হয়ে যাবে আবার। কালকে সকালবেলা সঞ্জুর অফিস আছে, বোনের অফিস আছে, এদিকে আবার আমার ছেলে মেয়ের স্কুল আছে, চাপ হয়ে যাবে। তো শুনলে তোমরা আমি কিন্তু আদৌ বিশ্বাস করতে পারছি না যে পিসি মিথ্যে কথা বলছে কি সত্যি কথা বলছে। কারণ কি এই ভূত টুত এগুলো আদৌ হয় বলে আমার তো জানা নেই। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, যেটা আমার মানে যেটা আমি বিশ্বাস করি, যেটা আমি দেখেছি শুনেছি, এগুলো বলতে পারো। এটুকু আমি বলতে পারি যে যতক্ষণ না কাজ হচ্ছে না, মানুষ মারা যাওয়ার পর যতক্ষণ না কাজকর্ম হচ্ছে সেই মানুষের, মৃত মানুষের, যে বলো তোমার ওই ঘাট ছাড়ত, যে জিনিসটা হয়, সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি জানি যে সেই আত্মাটা আর কি থেকে যায়। বাট অনেক দিন আগেই মারা গেছে, প্রায় আমাকে বলেছিল পিসি যে দিন 15 হয়ে গেছে। তো এখনও থাকবে, বিশেষ করে আবার অপঘাতে মৃত্যু, তো অবভিয়াসলি 3 দিনে কাজ হয়ে যাবে। তো কাজ যখন মিটে গেছে তখনও যদি থাকে তাহলে কিছু বলার নেই। আর যদি এটা পিসি মিথ্যে কথা বলে পার পাওয়ার চেষ্টা করে যে না আমি 2 দিন না বলে কামাই করেছি, তো তাহলেও আমার আর কিছু বলার নেই। তো আমার যতটা মনে হয় ও মিথ্যে কথাই বলছে, যাতে আমি মানে ভাবি যে না ও সত্যি কথা বলছে, সত্যি পিসি, তাহলে এইসব মানে আমার ব্রেনটা আর কি ওই দিকে চলে যাবে যে বাবা সত্যি সত্যি তাহলে পিসি কাউকে দেখেছে, এই হিসাবে ওর শরীর খারাপ হয়ে গেল। তো আদৌ আমার এগুলো বিশ্বাস হয় না। তো বললাম তো আমি বিশ্বাস শুধু ওইটুকু অবধি করি যে যতক্ষণ না কাজ হচ্ছে ততক্ষণ মানুষ তার বাড়ির পরিবারের লোকের সাথে ঘুরে বেড়ায় থাকে। কারণ যতই হোক একটা পরিবারের প্রতি একটা কী বলবো, একটা টান থেকে যায় না, আকর্ষণ থেকে যায়, সে তার ফ্যামিলির হাজব্যান্ডই হোক বা বাচ্চা কাচ্চাই হোক বা মা বাবাই হোক, যেই থাকুক পরিবারে। তো আমি যতটা শুনেছিলাম যে বউ মারা গেছে, তো আমি ওই বউটার কথাই বলছি, যে তার হাজব্যান্ড রয়েছে, তার 2টো ছেলে রয়েছে, হয়তো সেই কারণে হয়তো যতক্ষণ না কাজ হচ্ছে ততক্ষণ থেকে যায়। বাট তারপরেও এতদিন হয়ে গেল, দিন 20 হয়ে গেল, 15-20 দিন, এখন তো এবার আমি বলতে পারছি না ভাই, পুরোটাই আলাদা। তো একটা ভালো গল্প শুনিয়ে দিল, গল্পের মতো শুনেও নিলাম, বেশ ভালোই লাগলো। তো ও তো বলছে সত্যি, তো আমি গল্পের মতো শুনে নিয়েছি, সত্যি কথা, আমার এগুলো বিশ্বাস করি না। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, 7টা বাজতে যায়। এবার আমি এদিকে যাই কাজের মানে জোগাড়জাটি করতে। তারপর মা বাবা বোন সবাই আসুক, তারপর তোমাদের সামনে সবাইকে নিয়ে আসবো, ঠিক আছে? চলো। তো মা বোন চলে এসেছে, বাবা এখনও আসেনি। আমার রান্না প্রায় হয়ে এসেছে, খালি ডিমটা ভাজবো, আর কটা বেগুনি বাকি আছে। তারা দেখাচ্ছে তোমাদের, বেগুনিটা একটু উল্টে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখো, ফুলকপি আলু দিয়ে তোমার খিচুড়ি রান্না করেছি, একদম 1 হাঁড়ি, যা হবে হবে, থাকলে পরে হয়ে যাবে। আর এখানে দেখো বেগুনি ভাজছি, এই যে এই কটা হয়ে গেছে, এগুলো হয়েছে, এখনও এই কটা বাকি আছে, এই যে হয়ে গেছে। চলো এবার ডিম ভাজবো, ডিম ভাজাটা বাকি আছে, ডিম ভাজাটা হলে হয়ে যাবে। আগে বেগুনি কটা করে নিই একেবারে ডিম ভেজে নেবো কড়াই, কারণ কি আবার যদি এটা করতে করতে ডিম ভাজি আঁশটা গন্ধ ছাড়বে।
যে মা বোন চলে এসছে, এখনো বাবা আসেনি। আমার বোনের খালি পেছন দিকটাই দেখতে পাবে, খালি পেছন দেখাবে, মুখ দেখাবে না। আরে বাবা, এই দেখো আমার ছেলে শুয়ে পড়েছে ওইদিকে, মেয়ে বসে আছে। সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, এবার আমরা বসেছি এখানে খেতে। গোল টেবিল হয়েছে এখানে, মেঝের মধ্যে জায়গা নেই, জানো, জায়গা এত শর্ট, কোনো রকমে বসেছি খেতে। দাঁড়াও একটুখানি দেখি দে, এই গুন্ডু, এখানে আমার মেয়ে খাচ্ছে ডিম ভাজা, ওই যে কী বলে বেগুনি, খিচুড়ি নিয়ে বসেছে। ওইদিকে আমার ছেলেকে আর দেখাচ্ছি না, কারণ কি খালি গায়ে। এই যে এই একজন, ও ঠিক আছে, তোমারটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এই যে এখনও নিয়ে বসে দেখো, পাঁপড় ভাজা, ও তার মধ্যে পাঁপড় ভেজেছি, ডিম ভেজেছি, আর করেছি, বেগুনি করেছি। এই যে নিয়ে বসেছে দেখো, এখনও খাওয়া হয়নি। আমাদের খেতে খেতে কটা বাজবে তার নেই ঠিক। আমার হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, আমি সবার আগে। বেশি টাইম মানে 11টা বাজে। আমাদের মিনিমাম তো 12টা। দেখো তো, খাওয়াটা তো বড় কথা না, কিন্তু বাকি তো এবার আমাকে এত বাসন মাজতে হবে, গ্যাস মুছতে হবে, এই ঘর মুছতে হবে, ওই ঘরের টেবিল মুছতে হবে, প্রচুর কাজ। তারপর গিয়ে আমি জামা ছাড়বো, তারপর শুনবো, প্রচুর কাজ আছে। তো এদের খাওয়া মোটামুটি হয়েই এসছে, আমার মেয়ের তো আর এক গাল আছে, হলেই হয়ে যাবে। তো সন্ধ্যেটা ভালোভাবেই কাটলো। আমার বাবা তো দেরি করে এসেছিলো, দাঁড়া এত নাড়াচ্ছে হাতটা, আমার বাবা তো দেরি করে এসেছিলো, ওই জন্য আর তখন ভিডিও করিনি। আর তখন সব একা হাতে এটা করব না, আমি এখন ক্যামেরা অন করতে পারি। এই সঞ্জু যদি ঘরে থাকতো হতো, ও তো আবার বেরিয়েছিল, যার জন্য কিছুই মানে ভিডিওগুলো তখন করতে পারিনি। যে খেতে দিচ্ছি, এবার একা হাতে সব ভাজবো, এক এক করে সবাইকে খেতে দিচ্ছি, একদম হয়ে ওঠেনি। এই জন্য না একটা হেল্প দরকার লাগে কারোর, একটা বাড়ি থেকেও হেল্প করলে মানে ভিডিও করার সময় তাহলে ভালো হয়। আমাদের মতো হাউসওয়াইফদের আর কে হেল্প করবে বলো? আর এ তো অফিস বেরোয়, বাড়িতে থাকে না, তাহলে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি আজকের। রাত অনেক হয়েছে, দেখা যাবে। এ দেখো 11টা। এবার বাসন টাসনগুলো মাজতে থাকি ওইদিকে গিয়ে, ততক্ষণ এরা খাক, তারপর চলো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে গুড নাইট, আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।